প্রিয় তোলাশনবাসী, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মানুষের জন্য অবতীর্ণ করে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আজ বাংলার আনাচে কানাচে সেই কোরআন থেকে দর্স হয়, আলোচনা হয়, তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা হয়, কিন্তু মানুষ হেদায়েত থেকে দূরে সরে চলে যাচ্ছে। কেন জানি মানুষের ভেতরে একটা উদাসীনতা কাজ করছে। আমরা মুসলমান, আমরা কোরআন থেকে উদাসীন হয়ে যাচ্ছি, কোরআন বিমুখ হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা চলতে থাকি, একদিন মুসলমান থাকবে কিন্তু ঈমান থাকবে না, কোরআন থাকবে কিন্তু কোরআনের পাঠক থাকবে না, কোরআন তেলাওয়াত হবে কিন্তু শ্রোতা থাকবে না। আর এইভাবে যদি চলতে থাকে, একদিন এই পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানাও চলে যাবে, আর থাকবে না। সো আমাদের উচিত হচ্ছে, আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, কোরআনের বাণী যেখানে প্রচার হয় অন্তত পক্ষে সেখানে আমাদের সহমত পোষণ করা এবং কোরআনের সাথে একাগ্রতা পোষণ করা, এটাই হবে আমাদের ঈমানি দায়িত্ব, তাই কি না? আমরা হয়তোবা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু কোরআনের মহব্বতে যদি আমরা কোরআনের কিছু কথা শুনি, আল্লাহর দরবারে এতটুকু আমরা বলতে পারবো, আল্লাহ হয়তোবা আমাদের নসিবে ছিল না কোরআন পড়ার মতো, বোঝার মতো সৌভাগ্য, কিন্তু ওই যে তুলাসন অক্তিয়া মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে গিয়া আমরা আলেম ওলামাদের মুখে সেই কোরআনের বাণী শুনেছি, আমাদের অন্তরটা শীতল হয়ে গেছে। আল্লাহ আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে। আল্লাহ এই উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। অন্ততটুকু এতটুকু যদি আমরা আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করতে পারি, আমি আশা করি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে, বলে আল্লাহুম্মা আমিন। বাজান রে, আল্লাহ তো আমাদের ছোট্ট কোনো ওসিলা দিয়ে মাফ করবেন, বড় কোনো ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন না। আমরা হাদিস থেকে যা পাই, আল্লাহ ছোট কোনো ওসিলা তালাশ করবে, যে বান্দা দেখি আমার এই বান্দাকে কোন ওসিলায় মাফ করে দেওয়া যায়, এটা আল্লাহ তালাশ করবেন। দেখা যাবে যে একটা মানুষের কোনো ইবাদত কবুল হয় নাই, অথচ একটা ক্ষুধিত বিড়ালকে অথবা রাস্তার ধারে একটা কুকুরকে, না খাওয়া কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এতটুকু আমল কবুল করে তাকে নাজাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কাজ, এই ছোট্ট একটা কাজ করে যদি তারা নাজাত পেতে পারে, তাহলে আমরা এই কোরআনের পক্ষে থেকে কোরআনের বাণী শুনে আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেবে। সকলের উপর আল্লাহুম্মা আমিন। এই আশা তো আমাদের ইনশাল্লাহ আছে। প্রিয় তুলাসনবাসী, আপনাদের তো সৌভাগ্য যে এখানে কোরআন কারীম থেকে আলোচনা করা হবে, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যে কোরআন মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে, যে কোরআন মানুষকে সুপথ প্রদানের জন্য অবতীর্ণ হয়েছে, অশ্লীল পাপাচার থেকে মুক্ত করার জন্য কোরআনের সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে দান করেছে, সেই কোরআনের আলোচনা আজ হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনের ছায়াতলে চলে আসুন, জীবন সুন্দর হয়ে যাবে, পরকাল সুন্দর হয়ে যাবে, হাসর সুন্দর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো এই কোরআনের আলোচনা? পেয়ারা হাজেরিন, আমি যতটুকু সময় পাই, যেহেতু শ্রোতা মণ্ডলী কম, অহেতুক সময় আমি নষ্ট করব না। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সূরাতুল বুরুজ থেকে। কি বললাম বাবা? সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 22টি এবং রুকুর সংখ্যা হচ্ছে 1টি, এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? কথা বলেন। মক্কায় অবতীর্ণ হয়েছে। কত নম্বর সূরা বললাম? 85 নম্বর সূরা। এবং এই সূরাতে আয়াত সংখ্যা কত? মাত্র 22টি, এবং ছোট্ট ছোট্ট আকারে, ছন্দ আকারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজ এই গোটা বিশ্বের মুসলমানদের জন্য বিস্ময়কর একটা সূরা হিসেবে অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সূরাতুল বুরুজ কেন অবতীর্ণ হলো, এই প্রেক্ষাপটটা যদি একটু আলোচনা করি, তাহলে আমাদের আলোচনা শুনতে একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, তাই কিনা? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা সম্বলিত একটি কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন, এবং তিনি যখন এই কোরআন পেলেন তখন মানুষদেরকে
মানুষদেরকে আহ্বান করলেন যে হে মানুষেরা, তোমরা যে মানুষকে খুন করতেছো এটা কিন্তু অন্যায়, এটা করা যাবে না। তোমরা যে মদ পান করতেছো, গাঁজা খাও, হিরোইন খাও, এগুলো করা যাবে না, এগুলো পাপ কাজ, বরং এগুলো পরিত্যাগ করো এবং সভ্য এবং শালীন জীবনযাপন তোমরা করো, মাতলামি করা যাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ তারা মেয়েদেরকে নিয়ে উলঙ্গ ড্যান্স দেয়, উড়াধুরা ড্যান্স দেয়। আল্লাহ রসুল বললেন এগুলো মানুষকে শুধু পাপ কাজের দিকেই ধাবিত করে, সুতরাং তোমরা নারী নিয়ে কৌতূহল করো না, নাচ গান করো না, যাত্রা করো না, গান বাদ্যা করো না, বরং তোমরা নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, এর ভিতরে রয়েছে মুক্তি। আচ্ছা আপনারা বলেন, এই সমাজে যদি বেহাপনা থেকে থাকে, মদ জুয়া থেকে থাকে, সুদ ঘুষ থেকে থাকে, তাহলে আমি বললেই কি এক রাতে এটা পরিবর্তন হয়ে যাবে? বলেন পরিবর্তন হবে? না, পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না বিধায় আমাদের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ মানব, যার চরিত্রের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো দাগ নাই, যার জীবনে কোনো আমানতদারির কোনো খিয়ানত নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন নাই, এমন রসুল যখন মানুষের কাছে এই কথা বললেন, তখন এক বাক্যে মানুষ তার বিরোধিতা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষরা রসুলের বিরোধিতা করছে। কার বিরোধিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, আর এই কিতাবের বিরোধিতা করছে। তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিতাবগুলো নিয়ে আসলা, আসলে এগুলো তোমার কার পক্ষ থেকে আসছে? নাকি তুমি শুয়ে শুয়ে বানিয়ে বানিয়ে গণকের মতো তুমি গটগট করে কবিতা আকারে এই কোরআন কারিমগুলো তুমি আমাদের সামনে উচ্চারণ করছো? আমরা একটু জানতে চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি বললেন, সে আল্লাহর কসম করে বলি, আমার উপরে যে কোরআন অবতীর্ণ হচ্ছে এটা নিছক আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী অবতীর্ণ করেন, ওহী আলোকে যা আমি পাই তাই তোমাদের কাছে বর্ণনা করি। সুতরাং আমি নিছক বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না, বরং তোমাদের কাছে হেদায়েতপূর্ণ কথা সে আল্লাহর তরফ থেকে আমার কাছে আসে এবং সেইটাই আমি তোমাদেরকে জানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। লোকেরা, কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসলেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন এবং কি করলেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে আসলেন। যারা পাপাচার কাজ করত, পাপ কাজ করত, পক্ষান্তরে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসার কারণে তারা সুন্দর মানুষে, সোনার মানুষে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন? সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষপাতিত্ব যারা করেছিলেন, এদের ভিতরে যারাই পক্ষপাতিত্ব করেছে এরা সমাজের সবচাইতে হত দরিদ্র মানুষ, গরিব মানুষ। হয়তো কারো বাড়িতে চাকরি রয়েছে, অথবা কারুকে কৃতদাস, কারু বাপ আজাদকৃত দাস, গরিব মানুষ। গরিব মানুষ, এই শ্রেণীর মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, লোকেরা আস্তে আস্তে মুসলমানদের দল একটু ভারী হওয়া শুরু হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর যেই মনিফরা কৃতদাসদের ক্রয় করেছিল, যারা বাড়ির কাজের জন্য অথবা কৃষিকাজের জন্য, নিজের বাড়ির কাজের জন্য তাদেরকে ক্রয় করেছিল, এই মানুষরা যখন দলে দলে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে, এই মনিফরা, কাফের মনিফরা, মুনাফিকরা, অত্যাচারীরা তাদের মনিফদেরকে বেধর মার দেওয়া শুরু করে দিল। তাদেরকে খাবার দেয় না, পোনার দেয় না, তাদেরকে এমনভাবে কষ্ট নিপীড়ন করা শুরু করে দিল। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কষ্ট তো আর সহ্য হয় না, ঈমান আনলাম, ভালো থাকবো বলে আপনার প্রতি ঈমান আনলাম, কোরআনের ছায়ায় চলে আসলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শান্তির ধর্মে আহ্বান করেছিলেন, আমরা শান্তির ধর্ম গ্রহণ করেছি, কিন্তু শান্তির ধর্ম গ্রহণ করে আমাদের বিষয়টা উল্টো হয়ে গেল। মানুষরা আমাদের নির্যাতন করে, মানুষরা আমাদের কথা শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন আমাদেরকে কাফেরদের হাতে মার খেতে হবে? আর কতদিন ধরে কাফেরদের নির্যাতন আমাদের সওয়া লাগবে?
এইভাবে আল্লাহ রাসূলের কাছে গিয়ে নালিশ করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদেরকে, নবমুসলিমদেরকে বললেন, ও আমার মুসলমানরা, আমার সাহাবারা, তোমরা হয়রান পেরেশান হয়ো না। সে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি তোমরা একটু আস্থা রাখো। একদিন না একদিন আল্লাহ আমাদের পথ খোলাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, চিন্তা করো না, এমন সময় তো আমার আসে নাই। আগেকার যুগে মানুষেরা, নবীরা তাদের কাছে দাওয়াত নিয়ে আসলে নবীদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, নবীদেরকে কোরআন দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নবীদের যে সকল অনুসারী ছিল, যারা নবীদের হাতে বায়াত গ্রহণ করেছে, রসুলদের হাতে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ রব্বুল আলামিনের মুজিজা কি দেখেন, ওই মানুষরা একটা সময় এমন বিপদে নিমজ্জিত হয়েছিল, এমন বিপদে পড়েছিল, তাদের সর্বত্রের মানুষেরা তাদেরকে করার দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলেছে। কাউকে বা মাটির ভিতরে, নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁতে রেখে দূর থেকে পাথর মেরে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে, টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এমন সময় তো আমাদের আসে নাই। ও আমার সাহাবারা, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বুরুজ অবতীর্ণ করলেন এবং এর ভিতরে এমন একটা করুণ একটা যে কাহিনী আল্লাহ তাআলা অঙ্কিত করেছেন, সেই কাহিনী যদি আমরা শুনি, দেখবেন যে আমরা ঈমান আনয়ন করা এটা কিন্তু একটা সহজ বিষয়। আমরা একটা হিন্দু ভাই সহজে মুসলমান হতে পারে, কিন্তু সেই ঈমান ধরে রাখা বড়ই কঠিন হয়। বুঝতে পারলেন? আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা ঈমানদার, কিন্তু ঈমান ধরে রাখার কতক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি? সামান্য একটা ঝোড়ো হাওয়া আসলেই, ঝোড়ো হাওয়া লাগে না, একটু দমকা হাওয়া আসলেই আমাদের ঈমানটা ছুটে চলে যায়। সামান্য একটু বিপদে পড়লেই আমাদের ঈমান ছুটে চলে যায়। বড় কোনো আঘাত লাগে না, ছোট্ট আঘাতে আমরা কুপাঘাত, তাই কি না? অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কাহিনী এই সূরাতুল বুরুজের ভেতরে আল্লাহ তাআলা অঙ্কিত করে দিয়েছেন। তামাম পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, দেখো এই সূরা বুরুজ থেকে যদি তোমরা শিক্ষা গ্রহণ করো, বান্দারে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যদি এই সূরা বুরুজ যদি তোমরা তেলাওয়াত করো, এই পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যদি তোমাদের বিপক্ষে চলে যায়, তোমাদেরকেও যদি হত্যা করে ফেলে, তারপরও তোমাদের এক বিন্দু ঈমান হরণ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই ধরনের ঈমান আমাদের অর্জন করা দরকার আছে না নাই? বলেন। এমন ঈমান অর্জন করতে হবে যেই ঈমান মরণ পর্যন্ত আমাদের দেহের ভেতরে থাকবে। ঈমান আমরা বিক্রি করতে পারবো না। আমরা মুসলমান দেখবেন একটু লোভ হইলেই আমরা ঈমানটাকে বিক্রি করে দেই। ঈমান বিক্রি করা যাবে? বলবেন কেমনে ঈমান বিক্রি করব? দেখবেন আমার সামনে প্রতারণামূলক কোনো কর্মকাণ্ড আমার লিপ্ত হওয়া লাগবে, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে, অথবা মিথ্যা ভোট দেওয়া লাগবে, অথবা মিথ্যা আশ্বাস দেওয়া লাগবে। এইভাবে এইরকম সিচুয়েশনে যখন আমরা পড়ে যাই, তখন দেখবেন কিছু মানুষ হামেশাই মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, মানুষকে অপবাদ দিচ্ছে, মানুষের প্রতারণামূলক সম্পর্ক রাখছে। এইভাবে আমরা আমাদের ঈমানটাকে বরবাদ করে দিচ্ছি, অথচ আমরা বুঝতেইছি না যে আমাদের ভিতরে ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি আর আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি, অথচ আল্লাহ তাআলা বলতেছেন না, এরা মুমিনই নয়। বলেন নাউজুবিল্লাহ। এ কথা কাদের জন্য বলা হচ্ছে? যারা নামধারী মুসলমান, যারা মুনাফিক, যারা আল্লাহকে বিশ্বাস করে অথচ অপকর্ম করে, যারা আল্লাহকে বিশ্বাস করে অথচ মানুষের ক্ষতি করে, যারা আল্লাহকে বিশ্বাস করে অথচ ইসলামের ক্ষতি করে, আল্লাহকে বিশ্বাস করে ইসলামের দুশমনি করে, বিরোধিতা করে। আল্লাহ তাদের ব্যাপারে বলতেছে, এরা মুখে বলে এক কথা, অন্তরে আছে আরেকটা। মুখে বলে ঈমান আনয়ন করেছি, বস্তুত তাদের অন্তরে কোনো ঈমান নাই, চাল চলনে, ওঠা বসায়, কাজে কর্মে ঈমানের কোনো লক্ষণই নাই। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আমরা সূরাতুল বুরুজ শুরু করতে পারি তো ইনশাআল্লাহ। আমি কি বলেছিলাম? সূরাতুল বুরুজ হচ্ছে মক্কায় অবতীর্ণ একটি সূরা। এটা পবিত্র কোরআনুল কারীমের 85 নম্বর সূরা এবং 22টি আয়াত রয়েছে আর রুকু সংখ্যা যার একটি। আমার সঙ্গে সকলে তেলাওয়াত করুন সূরা বুরুজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقاموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم। আমরা সূরাতুল বুরুজের তেলাওয়াত শুনলাম, এখন আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা ওয়া দ্বারা শপথ করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, সেই আকাশের নক্ষত্রপুঞ্জের শপথ করে বলছি। আল্লাহ তাআলা বলতেছেন আকাশের যে নক্ষত্ররাজি রয়েছে, অসংখ্য নক্ষত্র আল্লাহ তাআলা এই মহাশূন্যের ভিতরে তৈরি করেছেন। এই মহাশূন্যে যত নক্ষত্র রয়েছে সমস্ত নক্ষত্রগুলোকে শপথ করলেন। আর আল্লাহ তাআলা কেন শপথ করে জানেন? প্রত্যেকটা আয়াতের প্রায় সূরার প্রথমে আল্লাহ তাআলা কিছু না কিছু বিষয় শপথ করেছেন। আল্লাহ নিজে শপথ করেছেন। শপথ এই জন্য করা হয় যাতে মানুষ সেই কথার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। যেহেতু কোরআন বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু বিজ্ঞানের সমস্ত ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে দিয়েছেন, তাই সে যুগে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্রপুঞ্জের কথা বললেন। নক্ষত্র একটা নয়, এমন তারকারাজি হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে তৈরি করেছেন। এই সকল তারকারাজির শপথ করে বলতেছেন। অথচ তখনও বিজ্ঞান এত প্রসার লাভ করে নাই যে মানুষেরা তারকার সন্ধান করবে। আমরা খালি চোখে কত তারকা দেখতে পাই মিট 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 করে জ্বলতেছে। আমাদের পৃথিবীর সবচাইতে নিকটতম তারকা হচ্ছে সূর্য। নিকটতম তারকা কি? সূর্য। আর সূর্য দূরত্ব হচ্ছে 13 লক্ষ বর্গমাইল উচ্চতে এই সূর্য অবস্থান করতেছে। চিন্তা করছেন? এখন এই সূর্য কত বড় তাহলে দেখেন। আর এই সূর্যের চাইতে বড় বড় তারকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সূর্যের চাইতে বড় বড় তারকা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই সূর্য কয়েক কোটি সূর্যকে একটা নক্ষত্রের ভিতরে স্থাপন করা যায়, এমনও নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু একটা নয়, কত যে বিজ্ঞানীরা শুধু আবিষ্কার করতেইছে, আবিষ্কার করে ফুরাতে পারছে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে মেরাজ করতে গিয়েছিলেন, ঠিক তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তিনি বর্ণনা করেন, আমি মেরাজে গেলাম প্রথম আসমানে। প্রথম আসমান যখন আমি পাইলাম, তখন প্রথম আসমানের দিকে লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নক্ষত্র তারকারাজি দ্বারা প্রথম আসমানকে সুন্দর করে সুসজ্জিত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এই আকাশে তারকারাজি দেখি, এটা কোন আসমানের নিচে?
প্রথম আসমানের নিচে, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানটা কত উঁচুতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন প্রথম আসমানের দরজা পেরিয়ে দ্বিতীয় আসমানের উপরে উঠলাম, দ্বিতীয় আসমান থেকে আমি এই প্রথম আসমানের দিকে তাকিয়ে দেখলাম, এই প্রথম আসমানের আকৃতি মনে হচ্ছিল সাহারা মরুভূমির ভেতরে মানুষ যে আংটিটা ব্যবহার করে এই আংটির মতো দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ, চিল্লাই বলে আল্লাহু আকবার। তাহলে দেখেন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কত বড়? অনলি একটা আংটির মতো। সুবহানাল্লাহ, এতটুকু ছোট দেখা যাচ্ছে। আর এই ছোট একটা সামিয়ানার নিচে আমরা বসবাস করতেছি। সুবহানাল্লাহ। আর আমাদের পৃথিবীর অবস্থান তাহলে কত ছোট দেখছেন? আল্লাহ তাআলা ছোট্ট একটা পৃথিবীর ভিতরে এত জগৎ দান করছে, অথচ এই পৃথিবীর চাইতে অগণিত বৃহৎ বৃহৎ আল্লাহ তাআলা নক্ষত্রাদি তৈরি করে রেখেছেন। আর আমাদের দেশের, আমাদের এই পৃথিবীর কিছু পাগলেরা বলে আল্লাহ যে মানুষদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দেবে, আল্লাহ জায়গা পাইবে কই? আমাদের চিন্তা দেখেন কত ছোট, আমাদের চিন্তা কত ছোট। আল্লাহ এ 10 দুনিয়ার সমান না, 100 দুনিয়ার সমানও যদি আমাদের এক একটা আল্লাহ তাআলা জান্নাত দেয়, তারপরও আল্লাহর জায়গার অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, খাঁটি করতে হবে। যদি এই ঈমান মজবুত নিয়ে আমরা খবরে যাই, আল্লাহর কাছে আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিয়ে সেই 10 জান্নাতের সমান, এটা তো ছোট জান্নাত। আমাদের পৃথিবীর 10 গুণ সমান যে জান্নাত, এটা হলো ছোট জান্নাত, সবচাইতে ছোট। এর চাইতে বড় বড় জান্নাত যাতে আমাদের সকলে নসিব করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের প্রথমেই ওয়াস-সামাই যাতিল বুরুজ বললেন যে এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা অসংখ্য নক্ষত্ররাজি, অসংখ্য তারকারাজি তৈরি করেছি। এই তারকারাজির শপথ করে বান্দারে আমি তোমাদের একটা কথা বলতে চাই। আল্লাহ তাআলা আরেকটি শপথ করলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। একটি নির্ধারিত দিনের শপথ করে আমি তোমাদেরকে বলছি, যেটা নির্ধারিত পূর্বে থেকে নির্ধারণ করা হয়েছে, এমন একটি দিনের, এমন একটি দিবসের শপথ করে আমি তোমাদের একটা কথা বলবো। আল্লাহ তাআলা এখনো বলেন নাই, কিন্তু শপথ করতেছেন। আমি তারকারাজে শপথ করে বলছি একটা কথা বলবো, আবার বলতেছেন আমি একটা দিবসের শপথ করে বলতেছি তোমাদের একটা ঘটনা বলবো। সেই দিবসটা কি? কিয়ামতের দিবসের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলতেছেন এবং আমি সাক্ষী এবং স্বাক্ষর সেই কথা ওয়াদা করে তোমাদের কাছে আমি একটা ঘটনা বর্ণনা করতে চাই। তাহলে কয়টা শপথ করলেন? 4টি বিষয় আল্লাহ তাআলা শপথ করলেন। একটা হচ্ছে তারকারাজি, আরেকটা হচ্ছে কিয়ামতের দিবসের, আরেকটা হচ্ছে শাহিদ ও মাশহুদ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, অর্থাৎ সাক্ষী এবং সাক্ষ্য। 2টি বিষয় আল্লাহ তাআলা শপথ গ্রহণ করলেন। অর্থাৎ এই 4টি শপথ মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জানাতে চায় সেটিকে আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? শুনতেই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। চিল্লাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা, তারা ধ্বংস হয়ে গেছে। আসহাবুল উখদুদ, গুহাবাসী বা গর্তবাসী। এই গর্তবাসীরা ধ্বংস হয়ে গেছে। আর নারী যাতিল ওয়াকুদ, এবং তারা সেই গর্তের ভিতরে আগুন প্রজ্বলিত করে রেখেছিল, এবং সেই আগুনটাকে তারা প্রজ্বলিমান করার জন্য বারবার সেখানে লার্কি দিত, খড়ি দিত, তারপরে আগুন যাতে জ্বলে ওঠে এই জন্য তারা বারবার সে আগুনকে অনুপ্রেরণা দিত, খাদ্য দিত। আগুনের খাদ্য কি? লার্কি, কয়লা, এগুলো দিয়ে সে আগুনকে আরো প্রজ্বলিত করে রাখত। আল্লাহ তাআলা বলেন তারাও শেষ, তাদের আগুনও শেষ। বলেন সুবহানাল্লাহ। এখন কোন আগুন, কোন গর্তবাসী? আপনারা জানেন যে বনি ইসরায়েলের সময় এই হাদিসটি পাবেন, হযরত আহমদ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। তিনি বর্ণনা করেন একজন সাহাবী থেকে।
এবং সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন লোক ছিল, একটা বাদশা ছিল, জালিম বাদশা। এই বাদশার একটা জাদুকর ছিল, ম্যাজিক ম্যান, জাদুকর। এই জাদুকরটা মানুষদেরকে জাদু বিদ্যার মাধ্যমে এই বাদশার দিকে মানুষদেরকে আকৃষ্ট করত। মানুষদের কি করত, সব এই বাদশার দাবিদারি তারা করত, বাদশার কথা তারা নড়চড় করতো না। একবারে দরবেশ বলল, এই জাদুকর বলল, ওগো বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়ি পেকে গেছে, কখন যেন আমি মৃত্যুবরণ করি। সুতরাং আমার ভেতরে যে জাদু বিদ্যাটা রয়েছে, আমাকে একটা বিচক্ষণ ছেলে দাও, আমি তার ভেতরে তাকে আমি শিক্ষাদান করতে চাই, যাতে করে তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার এরকম বাঁচিয়ে রাখে। তোমার সিংহাসন বাঁচানোর জন্য এমন একটা ছেলে দাও, যাকে আমি শিক্ষা গ্রহণ করাতে চাই, যাতে করে সে তোমার পক্ষ হয়ে কাজ করে। বুঝতে পারলেন? যে কথা সেই কাজ। একজন বিচক্ষণ বালককে সংগ্রহ করা হলো, খুব মেধাবী একটা সন্তানকে এই জাদুবিদ্যা শেখানোর জন্য তাকে পারমিশন দেওয়া হলো। এই ছেলেটি জাদুকরের কাছে আসি, জাদু শিক্ষা করে আবার বাড়িতে ফিরে যায়। বাড়ি থেকে আবার যথা সময়ে ক্লাসের মতো চলে আসে জাদু শেখার জন্য। কিন্তু পথের মধ্যে আল্লাহর কি কুদরত দেখেন, পথের ভিতরে আল্লাহর এক বান্দা, সে সব সময় আল্লাহর ইবাদত করত, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করত। বালকটি লক্ষ্য করতেছে, আমি যে পাদ্রীর কাছে জাদুবিদ্যা শিখি, আমি যে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখি, আর এই পাদ্রী আর জাদুকর দুইজনের ভেতর তো আকাশ পাতাল ডিফারেন্স দেখা যায়। জাদুকর শুধু অহংকার আর অহমিকিতা, আর এমন একটা পাদ্রী, এমন একটা আল্লাহ ভীরু মানুষ যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতেছে, তার কোনো অহংকার নাই, তার কোনো গর্ব নাই, তার কোনো পোষপাস নাই, এক বাক্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জাদুকরের কাজ কারবার দেখলেন, পাদ্রীরও কাজ কারবার দেখলেন। বালকটা আস্তে আস্তে পাদ্রীর দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। একদিন দেখে পাদ্রী তার সভাসদ নিয়ে আলোচনা করতেছেন। পাদ্রী বলতেছেন, ওগো মানুষেরা, তোমাদেরকে কেন এই দুনিয়াতে সৃষ্টি করা হলো? তোমরা কি জানো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কেন সৃষ্টি করেছেন? মানুষরা বলতেছে, না আমরা তো জানি না। লোকেরা বলতেছে, না আমরা জানি না। পাদ্রী আমার বলল, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নিছক কোনো কিছুর জন্য তৈরি করে নাই। যে আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন, সে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই একটি কথা বালকের মন ঘুরিয়ে দিল। আসলে তো তাই, কে আমাদের তৈরি করেছেন, কেন আমরা এই দুনিয়াতে আসলাম, কেন এবার আমরা মৃত্যুবরণ করব? পাদ্রী যেই কথা বলে সেই কথাই তো বালকের মনে ধরে যায়। এইভাবে বাড়ি থেকে আসার পথে পাদ্রীর কথাগুলো শুনে তার কার্যকলাপগুলো বালক শুনতেছে। এইভাবে করতে করতে ওই জাদুবিদ্যার ক্লাসে যেতে দেরি হয়ে যায়। পাদ্রী তাকে প্রহার করে, কেন দেরি করে আসলি, এত দেরি করলি কেন, কি হয়েছে তোর, এত দেরি করলি কেন? কিন্তু বালক তো মুখ খোলে না, মুখ খুললে বিপদ আছে, তাই না? আবার জাদুবিদ্যা শিখে বাড়িতে যাওয়ার পথে আবার কিছুক্ষণ অপেক্ষা করে, ওই পাদ্রীর কাছে গিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর বাড়িতে যখন যায়, বাড়িতে গিয়ে বাপ মার আবার পেটন খায়, এত দেরি করলি কেন, তোর ক্লাস তো শেষ হয়েছে অনেক আগে। বুঝতে পারলেন? কিন্তু ছেলে তো আর কি করে না, ছেলে আর মুখ খোলে না, মুখ খুললেই তো বিপদ আছে। এইভাবে কিছুদিন যাওয়া আসা করার মধ্যে জাদু শিখলো, আর এই পাদ্রী থেকে কিছু জ্ঞান অর্জন করলো। একবার এইরকম ওই বালকটি আবার সেই জাদুবিদ্যা শেখার জন্য আসতেছে। আসার পথে জঙ্গলে ধার দিয়ে আসতে হয়। হঠাৎ করে দেখলো জঙ্গলের হিংস্র প্রাণী মানুষের পথ আটকে রেখেছে, কোনো মানুষকে যাইতে দিচ্ছে না, যাকে যাবে তাকেই খাবে। বাঘ সিংহ মানুষের পথ আটকায় দিয়েছে। বালক এইবার চিন্তা করলো, আমার একটা পরীক্ষা করা দরকার, আমি দেখতে চাই ওই জাদুবিদ্যা যে জাদুকরের ধর্মই ঠিক না এই পাদ্রীর ধর্মটা ঠিক, আমি আজকে একটা পরীক্ষা করব। বুঝতে পারলেন? একটা পরীক্ষা করব, জাস্ট একটা পরীক্ষা। এই বালকটি এবার মনে মনে চিন্তা করেছি, আমি একটি ঢিল হাতে নিব, কিছু ঢিল হাতে নিব, নিয়ে সে যে জাদুবিদ্যা শিখতেছিল
তার নামে শপথ করে বলতেছে, যদি সেই জাদুকরের ধর্মটা ঠিক হয় তাহলে যেন আমার এই ঢিলের সাহায্যে এই মানুষের পথ আটকানো জীব জানোয়ার যাতে জঙ্গলে ফিরে যায়। সঙ্গে সঙ্গে সে ঢিল নিক্ষেপ করেছে, বা কারো খেপে আগুন, আয় খাই হালাই মতো দে, কে আসু কয়ছো, বুঝতে পারলেন ও আরো খেপে গেছে, সর্বনাশ। বালকদের দেখলো অবস্থা ব্যাগতিক, তখন আবার সে সিদ্ধান্ত নিল, আবার এক মুষ্টি ঢেল নিল, নেওয়ার পরে সে বলতেছে, আমি রাস্তার মাঝখানে যে পাদ্রীটির কথা শুনলাম, ওই পাদ্রীটির আল্লাহ যদি ঠিক হয়, পাদ্রীটির ধর্ম যদি ঠিক হয়, তাহলে আল্লাহর তরফ থেকে যেন এই হিংস্র প্রাণীগুলোর রাস্তা ছেড়ে দেয়। যেই মাত্রই ঢেল ছুঁড়েছি, ছোড়া মাত্রই শুধুমাত্র বালকটি ঢিল ছুঁড়েছে, বালকটি লক্ষ্য করলো তার হাতের যা স্পিড আছে এত জোরে দিতে হয় নাই, তার হাতের থেকে ঢিল যেন বন্দুকের গুলির মতো গিয়ে পশু পাখিকে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে সব চেঁচিয়ে চেঁচিয়ে সব জঙ্গলের ভিতরে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ছেলেটি আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে ব্যাক করে আসলো সেই পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে এসে বলতেছেন, ও পাদ্রী, ওগো ধর্মযাজক, ওগো আল্লাহর বান্দা, আমাকে দয়া করে মুসলমান বানিয়ে নেন। আপনি কোন প্রভুর ইবাদত করেন? সেই প্রভুর আমিও ইবাদত করতে চাই, সেই প্রভুর আমি দীক্ষা নিতে চাই। এবার পাদ্রী বলতেছেন, আমি এমন একটি প্রভুর ইবাদত করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটি প্রভুর ইবাদত করি যার যে সারা পৃথিবীতে কোনো উপাস্য নাই, বিধানদাতা নাই, এমন একটি প্রভুর আমি ইবাদত করি। বালক বলতেছেন, আমিও সেই প্রভুর গোলাম হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলেটি মুসলমান হয়ে গেল, চলে গেল সেই জাদুকরের কাছে। জাদুকরের কাছে যায়, জাদু শেখে, আবার ফিরে আসে, জাদু শেখে আবার ফিরে আসে, পাদ্রীরও শপথ গ্রহণ করেছে। আল্লাহর কি কুদরত দেখেন, এই শিশু সন্তান যখন কোনো মানুষ, এই শিশু সন্তানের আরেকটি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকাশ হয়ে গেল। অনেক মানুষেরা ঝাড়ফুঁক করার জন্য এই বালকের কাছে আসে। বালকের কাছে আসি, কোনো মানুষ যদি চরম বিপদে পড়ে, বালক যদি দোয়া করে দেয়, আল্লাহর পক্ষ থেকে সে মুশকিল আসান হয়ে যায়। কোনো জন্মান্ধ লোক যদি এই বালকের কাছে আসতো, বালক যদি আল্লাহর কাছে দোয়া করত, সঙ্গে সঙ্গে জন্মান্ধ লোক পর্যন্ত ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। পাড়ায় পাড়ায় রোল পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এসেছে, এই বালক যদি আমাদের জন্য দোয়া করে, আমাদের বড় বড় ব্যারাম ব্যাধি সব ভালো হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে 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 কথাটা চলে গেল ওই রাজা মশাইয়ের একটা মন্ত্রীর কাছে। বয়সের কারণে মন্ত্রীটা চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, কানা হয়ে গিয়েছিল। মন্ত্রীর কাছে গেছে। এখন মন্ত্রী মশাই চিন্তা করলো, আমার তো চোখ দুইটাই গেছে, আমি তো আর দেখতে পাই না, আর মন্ত্রী হিসেবে আমার তেমন কোনো দাম নেই, অতএব আমি সেই বালকের কাছে যাব, গিয়ে বলবো, আর তুমি একটু আমার চোখটাকে ভালো করে দাও। অনেক উপঢৌকন নিয়ে এসেছে। উপঢৌকন নিয়ে এসে বালককে বলতেছে, বালক যা উপঢৌকন নিয়ে এসেছি এতে কি তুমি সন্তুষ্ট নাকি, না আরো কিছু চাও? যদি চাও গোটা পৃথিবী থেকে আমার যা সম্পদ আছে সব সম্পদ তোমার পায়ে তলে আমি রেখে দেব, বিনিময়ে তুমি আমার দুইটা চোখ ভালো করে দাও। বালকের কাছে বলতেছে। বালক বলতেছে, ওগো মন্ত্রী সাহেব, আমি তো ভালো করার মালিক নই, আমি তো সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি যিনি মানুষের রোগ সারিয়ে দেয়। সেই আল্লাহর কাছে আমি শুধুমাত্র দোয়া করি যে আল্লাহ আমার দোয়া কবুল করে নেন আর মানুষের সমস্ত রোগ বালাই ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি তো সেই আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে বলি, আর ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এবার মন্ত্রী বলতেছেন, কোন আল্লাহর কথা বলতেছেন? আমাদের বাদশাহ নামদার নাকি? বলতেছে, না, আমি এমন একটি রবের ইবাদত করি যার ধারে কাছে কোনো মানুষের তুলনা হয় না। পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে আল্লাহ পাকের, সে আল্লাহর তুলনা কোনো কিছু হয় না। আমি সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। পাদ্রী বলতেছে, তাহলে কি হলো, আমার চোখ কি ভালো হবে না? ছেলেটি বলতেছেন, হবে, যদি তুমি সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার এই চোখটা ভালো হয়ে যাবে।
লোকটি এখন দেখতেছে বিপদটা আমার সামনে, যদি আমার চোখ ভালো না হয় পৃথিবীতে আমি আর দেখতে পারবো না। এবার মন্ত্রী সাহেব সঙ্গে সঙ্গে বালকের হাতে হাত দিয়া সেই মধুর কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লাই বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সে বলল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার বালকটি আল্লাহর দরবারে হাত উঠে বললেন, আল্লাহ, মন্ত্রী মশাই যেহেতু তোমাকে রব হিসাবে স্বীকার করেছে গো আল্লাহ, মেহেরবানি করে মন্ত্রী সাহেবের চোখ তুমি ভালো করে দাও। দোয়া করাও শেষ, মন্ত্রী সাহেবের চোখ ভালো হওয়াও শেষ। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী এবার চক্ষুষ্মান হয়ে রাজ দরবারে গেছে। এখন রাজামশাই দেখছে, কিরে মন্ত্রী সাহেব, তোমার তো চোখ দুইটা কানা ছিল, তুমি ভালো হইলা কেমনি? মন্ত্রী বলতেছে, বাদশা নামদার, আমি যেই প্রভুর ইবাদত করি সেই প্রভু আমাকে চক্ষুষ্মান করে দিয়েছে, ভালো করে দিয়েছে। রাজামশাই মুসকি মুসকি হাসে, আরে মন্ত্রী মশাই, আমি তো তোমার প্রভু। বলতেছে, না আপনি আমার প্রভু নন। কয় না, আমি তোমার প্রভু। বাদশা বলতেছে, আমি প্রভু। মন্ত্রী বলছে, না আপনি প্রভু নন। মন্ত্রী বলতেছে, না আমি তো তোমাকে খাবার দেই, আমি তো তোমাকে পড়াই, তোমার জীবন উপকরণের জন্য যা কিছু দরকার আমার রাজপ্রাসাদ থেকে তা তুমি গ্রহণ করো। আমার বিনা অনুমতিতে বিনা হুকুমে তুমি তো কোনো কিছু পাও না। সুতরাং প্রভু যদি হতে হয়, প্রভু হচ্ছে আমি, আর আমি তোমার চোখকে ভালো করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মন্ত্রী এবার বলতেছে যে না, তুমি প্রভু নও, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমার চোখটাকে ভালো করে দিয়েছে। এবার ওই রাজামশাই চিন্তা করলো, তাহলে বোঝা যাচ্ছে আমি ছাড়া আরেকটা প্রভুর তোমার সন্ধান আছে। এবার মন্ত্রীর কাছে বলতেছে, তোমার কোন প্রভুর প্রতি ঈমান আনয়ন করেছ? এবার দীপ্ত কণ্ঠে বলতেছে, আমি সেই প্রভুর কাছে ঈমান আনয়ন করেছি যেই প্রভুর ধারে কাছে তার সমকক্ষ এই পৃথিবীর বুকে আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। যার মাও নাই, বাপও নাই, ছেলেও নাই, মেয়ে নাই, এমন একক এমন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমি ঈমান আনয়ন করেছি রে বাদশা। তুমি প্রভু, তোমাকে আমি আর প্রভু হিসাবে স্বীকার করি না। বলেন সুবহানাল্লাহ। এবার রাজামশাই খেপে গেল, কিরে এত বড় কথা, আমি প্রভু, আমি যে প্রভু, তুমি কেন আমাকে প্রভু হিসাবে স্বীকার করো না? সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর লোকটিকে বলতেছেন, তুমি কি তোমার সেই কালিমা ছাড়বে নাকি? তুমি কি তোমার আল্লাহরে ছেড়ে দেওয়া নাকি? লোকটি বলতেছে যে না, তুমি যদি আমাকে টুকরা টুকরা করে ফেলে দাও, এই দুনিয়া থেকে তুমি যদি আমাকে বিদায় করে দাও, রাজামশাই জীবন দিব কিন্তু ঈমান দিতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। জীবন দিব কিন্তু ঈমান দিতে, এইরকম ঈমান হতে হবে, জীবন দিব কিন্তু ঈমান দিব না। চিল্লাই বলে আল্লাহু আকবার। আমরা ঈমান বিক্রি করতে রাজি নাই। আমাদের জীবন যাক, আমাদের ফাঁসি হোক, আমাদের জেল হোক, আমরা ঈমান বেচতে রাজি নাই। চিল্লাই বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাকে বন্দী করা হলো, বিভিন্ন প্রকারের কষ্ট, তাকে নির্যাতন করা হচ্ছে। লোকটি কিন্তু আল্লাহকে ভোলেন নাই। আল্লাহর পক্ষ থেকে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান আনয়ন করেছে, ঈমান থেকে সে এক দূর পরিমাণ চলে যাচ্ছে না, এক বিন্দু পরিমাণ পিছিয়ে আসতেছে না। বারবার তাকে বলতেছে, তোমাকে ধর্মত্যাগী বানালো কে? কে তোমাকে ধর্মত্যাগী বানালো? এবার নির্ভয়ে বলতেছেন, ওই যে তোমাদের যে বালক, তোমাদের রাজপ্রাসাদে যে জাদুবিদ্যা শিখতে আসতো, ওই ছেলেটি আমাকে ইমানদার বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে যখন মুখে স্বীকার করলো যে বালকটি ঈমান আনয়ন করার জন্য বলেছেন, সঙ্গে সঙ্গে এই লোকটিকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলে দিল। পা থেকে মাথা পর্যন্ত তাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিল। মন্ত্রীমশাইকে হত্যা করা হলো, তার পরিবারকে হত্যা করা হলো। এবার ওই বালকের খোঁজে নেওয়ার জন্য মন্ত্রীদেরকে বললেন, ও আমার সেনা সমন্ত্রীরা, সেই বালককে গ্রেপ্তার করে নিয়ে আসো। বালককে গ্রেপ্তার করার জন্য সৈন্যরা চলে গেল। বালককে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এবার বালককে জিজ্ঞাসা করতেছে, ওগো বালক, তুমি এত বড় ক্ষমতা কোথায় পাও? শুনেছি তুমি নাকি যা বলো তাই হয়ে যায়, জন্মান্ধ ব্যক্তিও নাকি ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীরাও ভালো হয়ে যায়, এরপরে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও, হাত পা ভেঙে যায়, তুমি নাকি দোয়া করলে সব কিছু সেরে যায়। এত বড় ক্ষমতা তুমি কোত্থেকে পাইলা? ওই জাদুর বলে শিখছো নাকি এমন ক্ষমতা? বলতেছে যে না,
ওই জাদুবিদ্যা দিয়ে আমার কোনো কিছু হয় নাই। আমি সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি। সে আল্লাহ পাক আমাকে এই রকম অলৌকিক ক্ষমতা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। রাজা বলতেছেন, আমি তো তোমার প্রভু। একই কাহিনী শুরু করছে বালকের সঙ্গে। বালক বলতেছে, না, তুমি আমার প্রভু নও। যে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দান করেছে, আমি সেই আল্লাহর ইবাদত করি। সেই আল্লাহর ইবাদত ছাড়া আমি কাউকে প্রভু হিসেবে গ্রহণ করি না। চিল্লাই বলে আল্লাহু আকবার। বালককে এবার রাজামশাই নির্দেশ প্রদান করলেন, এই বালককে গ্রেপ্তার করো। বালককে গ্রেপ্তার করা হলো। নির্দেশ দেওয়া হলো এই বালককে উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তাকে ওই উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করে তোমরা তাকে হত্যা করবে। মানুষদেরকে আগে ডাক দিবে, জনসম্মুখে ঢোল পিটায়া মানুষদেরকে ডাক দিবে যে বাদশার বিরোধিতা করা মানে মৃত্যুদণ্ড। এই ছেলেকে তোমরা উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাবা, উঁচু পাহাড় থেকে চ্যাং দোলা করে নিক্ষেপ করে দেবা, যাতে এই দুনিয়া থেকে আল্লাহর বান্দারা সব মিটায়া যায়। বুঝতে পারলেন? এবার এই সন্তানটিকে তারা কি করলে, বালকটিকে সৈন্য সামন্তরা নিয়ে চলে গেল পাহাড়ের একেবারে উঁচুতে, পাহাড়ের উঁচুতে নিয়ে চলে গেল। দেখেন আল্লাহ কি কারিশমা। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই বালকের মৃত্যুদণ্ড দেখার জন্য, কি পরিণত হয়। এবারে বালক আল্লাহর কাছে দোয়া করেছে, গো আল্লাহ, তোমার প্রতি আমি ঈমান আনয়ন করেছি। আমি তো একা, আমার সঙ্গে কেউ সাহায্য করে নাই। আল্লাহ, তুমি যদি আমাকে সাহায্য না করো, পৃথিবীর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। ঈমান আনয়ন করেছি আমি একা। পৃথিবীর বুকে আমি শুধু একটা ব্যক্তি যে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ গো, এমন পরিস্থিতিতে তুমি যে করে হোক এই কাফেরদের হাত থেকে আমারে বাঁচায়া দাও। যেই মাত্র আল্লাহর কাছে দোয়া করেছে, অমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন এমন ভূমিকম্প দিয়েছেন, পাহাড় থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহর কি কারিশমা। সমস্ত সৈন্যরা দরদর দরদর করে পাহাড় থেকে পড়তে 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 পাহাড়ের সঙ্গে পাথরের সঙ্গে তাদের মাথাটা বাড়ি খায়া থেতলায় থেতলায় মগজটা ছিটকায় ছিটকায়া তারা সেখানে ইন্তেকাল করলো। বলেন নাউজুবিল্লাহ। বালক স্টিল ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ খেলা দেখাচ্ছে, আল্লাহর খেলা। আরে দুনিয়াতে তোমরা কি খেলবা? খেলা তো আল্লাহ দেখায়, ঠিক কিনা? হ্যাঁ, কত খেলা আমরা দেখলাম দুনিয়াতে। বালক নির্দ্বিধায় আস্তে 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 পাহাড়ের উঁচু টিলা থেকে নেমে আসলেন। রাজ দরবারে একাই চলে গেছে। রাজামশাইয়ের চোখ তো বড়বড় হয়ে গেছে। কি ব্যাপার? আমার সৈন্যরা কই? তুমি কেমনে আসলা? তোমার তো হত্যা করার কথা। এবার বালক বলতেছেন, রাজামশাই, আল্লাহ রব্বুল আলামিন যাকে হেফাজত করে পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারে না। আর আল্লাহ যাকে হত্যা করে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে বাঁচাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু সে আল্লাহর কাছে দোয়া করেছি, তোমার সৈন্যরা সব ভূমিকম্পর কারণে সে পাহাড় থেকে গড়তে গড়তে তাদের মগজ একটারও ঠিক নাই, হাত পাও একটারও ঠিক নাই। তুমি গিয়ে পাহাড়ে গিয়ে তুমি একটু পর্যবেক্ষণ করে আসো। লোক পাঠাইলো, দেখতেছে হ্যাঁ ঠিকই তো, সব লাশ পড়ে আছে, কিন্তু বালকটা অক্ষতই আছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু তারপরে দাম্ভিক রাজার আর দাম্ভিকতা গেল না। আবার বালকটিকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে এবার নৌবাহিনীকে খবর দিল, নৌবাহিনীর আসো, এই বালকটিকে জাহাজে করে নিয়ে যাও, এমন দূরে নিয়ে যাবা, সমুদ্রের ভিতরে নিয়ে গিয়ে নিক্ষেপ করবা, যেখান থেকে হাঙ্গরেরা তিমিরা তারে খেয়ে সব শেষ করে দেবে, আর ফিরে আসতে পারবে না। সুতরাং তোমরা তাদেরকে সেখানে নিয়ে যাও। বালকটিকে গ্রেপ্তার করা হলো। যেই মাত্র বালকটিকে গ্রেপ্তার করে নৌবাহিনী দ্বারা নৌকাতে চড়তে চড়তে যাইতে 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 কত নটিক্যাল মাইল যে পার হয়ে গেছে, আর তীর দেখা যায় না। এমন সময় সৈন্যরা বলল, এখানে নিক্ষেপ করা হোক, গভীর সমুদ্রে তাকে নিক্ষেপ করা হোক। গভীর সমুদ্রেই যদি আমরা তাকে নিক্ষেপ করি, তীর পাবে না। ছোট বালক হাঙ্গরে খেয়ে ফেলবে, মাছে খেয়ে ফেলবে, আমাদের আর হত্যা করা লাগবে না। বালকটি আমার সে আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, ঈমান এনেছি তোমার কাছে আমি সাহায্য চাই। এই কাফের বেদিনের হাত থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সাগরকে নির্দেশ প্রদান করলে, ও সাগর, আর বসে থাকলে চলবে না, জলোচ্ছ্বাস তৈরি করে দাও। সুবহানাল্লাহ পড়েন।
যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জলোচ্ছ্বাস তৈরি করে দেওয়া হলো। এখন সাগরের ভেতরে আগে তো এইরকম ভালো প্রযুক্তি ছিল না, সামান্য পাল তোলা নৌকা, পাল তোলা জাহাজ দিয়ে তারা সেখানে গিয়েছে। যেই মাত্র ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, সমুদ্রের ভিতরে যখন সমুদ্রের পানিগুলো উত্তোলিত হওয়া শুরু হয়ে গেছে, মানুষরা টাল মাতাল হতে হতে নৌকা থেকে একে একে সব পানির ভিতরে পড়ে গেছে। ওই বালকটা নৌকার উপরে অক্ষত আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ করলেন, বালকটাকে তুমি নিরাপদে একে তীরে পৌঁছায় দাও। বালকটি নিরাপদে ফিরে এসে আবার সে রাজ দরবারে হাজির। বাদশা বলতেছেন, কি ব্যাপার, এরপরও তুমি কিভাবে ফিরলা, আমার সৈন্যরা কই? বলতেছেন, মহারাজ আপনার সৈন্যরা তো সব পানি খাইয়া এক একটা পটকা মাছের মতো হয়ে গেছে, ওদের লাশও খুঁজে পাবেন না, হাঙ্গরে সব খেয়ে ফেলেছে। আপনি আমাকে হত্যা করতে বলেছেন, কিন্তু আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করেছি, সে আল্লাহ আমাকে বারবার বাঁচায় দেয়, বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ যাকে হেদায়েত করবে তার কাছে বারবার কিন্তু হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া হয়, কিন্তু আমরা মানুষ কি করি, সে হেদায়েত গ্রহণ করি না। এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিল্লাই বলে আল্লাহু আকবার। কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, কিন্তু আমরা মানুষ তো হেদায়েত গ্রহণ করি না, করি কি? আচ্ছা, এই মাহফিল সার্বজনীন না দলীয়? আমার কথা বলেন, সার্বজনীন না দলীয়? এখানে যে তাবারক তৈরি করা হচ্ছে, এটা কি শুধু আমাদের জন্য না সকলের জন্য? আপনারা কি মাইকে দাওয়াত দেন নাই? সবান্তে যাহা কিছু তাবারক তৈরি হয় তাহা তানাউল ফরমাইবেন, কর নাই? কইছেন তো, এটা সকলকে আমরা ওপেনে দাওয়াত দিয়েছি। কোরআনও দাওয়াত দিয়েছে যে এটা হচ্ছে হেদায়েতের পথ। আপনারাও দাওয়াত দিলেন যে সবান্তে তাবারক আছে, আপনারা গ্রহণ করবেন। এখন আপনারা বলেন তো, তাবারক খাওয়ার জন্য কয়জন হচ্ছে? দাওয়াত কি আমরা সকলে দিছি না দেইনি? আচ্ছা, যারা আসবে তারা পাবে, তাই কি না? আর যারা আসবে না তারা পাবে কি? আমরা এখন খালি দোষ দিই, এত ওয়াজ, এত টোয়াস করে মানুষ তো হেদায়েত হয় না। আরে বেটা, কেমনে হবে? তুমি কি পোলা তোমার বাড়িতে বয়ে দিয়ে আসবে নাকি? আপনারা কি বাড়ি বাড়ি পোলা বয়ে দিয়ে আসবেন? আমাদের ধুন্দারবাসীদের দিয়ে আসবেন? হ্যাঁ, এ পাশে কি গ্রাম আছে, জামুরের কাছে কি দিয়ে আসবেন নাকি? না, দিয়ে আসবেন না। তো ওনারা যদি আসে তাহলে পাবে। কোরআনের বাণী, কোরআনের শাশ্বত হুদা যে পথ, এটা অনুরূপ একটা বিধান। যদি আমরা কোরআনের কাছে আসি তাহলে কোরআন আমাদেরকে সহজ সরল সঠিক পথ দিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের কাছে না আসি, না বসি, কোরআন না বুঝি, তাহলে আমাদের কোরআনকে আপনাদের এমন ঠেকা পড়ছে যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তো আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এই কোরআনের ছায়াতলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ওই যে বাদশা বড় বড় চোখ বার করছে, কি ব্যাপার? ওরে বালক, তোমাকে এত বড় সাহস, দুঃসাহস তোমার কেমন করে হলো? আমার সৈন্যদের তুমি কেমন করে হত্যা করলে? এবার বাদশার কাছে বালক বলতেছেন, ও বাদশা, এই গোটা পৃথিবীর তাম শক্তি প্রয়োগ করে যদি তুমি আমাকে হত্যা করার চেষ্টা করো, ওই আল্লাহর কসম করে বলি তুমি আমাকে হত্যা করতে পারবে না। কেননা আমাকে যদি হত্যা করতে হয় তাহলে সে আল্লাহর নামে আমাকে হত্যা করতে হবে। সে আল্লাহর নাম নিয়ে যদি তুমি আমাকে হত্যা করো তাহলে আমি মৃত্যুবরণ করতে পারি। তাছাড়া পৃথিবীর কোনো শক্তি, কোনো পারমাণবিক শক্তি নাই যে আমাকে হত্যা করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এবার বালকটি বলতেছে, তুমি যদি আমাকে বিসমিল্লাহি রব্বি হাজাল গুলাম এই কথা বলে তুমি যদি আমার প্রতি তীর নিক্ষেপ করতে পারো তাহলে একমাত্র আমাকে মারা সম্ভব, পৃথিবীর কোনো শক্তি আমাকে আর মারতে পারবে না। এই ব্যতীত কপাল পোড়া বাদশা এবার কি করলো দেখেন, বালককে আটক করলো। বালককে আটক করার পর মানুষদেরকে ঢোল ঢাল পিটাইয়া বললো, এবার বালককে হত্যা করার ফর্মুলা পাইছি। বালককে হত্যা করবে, বাজারে ঢোল দেওয়া হলো, দেশের মানুষ একত্রিত হয়ে গেল। দেশের মানুষ একত্রিত হয়ে যাওয়ার পর ওই যে ছেলের কথা, শিখানোর মতো কথা, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, এই গোলামের, এই ছোট্ট বালকের প্রভুর নামে তোমাকে হত্যা করতেছে, এই কথা বলে যখন তীর নিক্ষেপ করেছে, তীরটা আস্তে 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 বাজান ওই বালকের মাথার ভিতরে বিদ্ধ হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে বালকটি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ঈমান আনয়েছি তোমার প্রতি গো আল্লাহ, আজকে তোমার সান্নিধ্যে আমি চলে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। বালকটি ঈমানের পথে থেকে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহা মহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই স্বপ্ন আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এই স্বপ্ন আমাদের সকলের, ঈমানের পথে যেন আল্লাহ তাআলা আমাদের মরণ নসিব করে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, মানুষদেরকে ঢাল তবলা নিয়ে ডাকা হলো। সমস্ত মানুষেরা আসলো। বালক যে শিখানো কথা দিয়া ওই বালককে হত্যা করলো। মানুষরা দেখলো, আহারে এই কাফির, এই দুশ্মন, এই রাষ্ট্রদ্রোহী এই বালককে হত্যা করার জন্য এত ষড়যন্ত্র করলো, এত পাইতারে করলো, এত শক্তি ব্যয় করলো, কিন্তু বালকটাকে হত্যা করতে পারলো না। আজ বালকের শিখানো কথা মতো দিয়া এই বালককে হত্যা করা গেল। সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করে নিল বালক যা বলেছে তা সত্য। সুতরাং সে বালকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা সেই রাজাধিরাজ আল্লাহ রব্বুল আলামিনের সেই মহান প্রভুর কাছে নিজেদের মাথাকে নত করে দিল, ঈমান আনয়ন করলো। কাফেরেরা চাইছিল ঈমানটাকে নিভিয়ে দেওয়ার জন্য। ওরা মনে করেছে এক বালককে যদি হত্যা করা হয় তাহলে হয়তো ইসলামের বাণী নিভাইয়া যাবে, ইসলাম হয়তো এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। এই জন্য তারা এই বালককে হত্যা করলো। পরক্ষণে দেখা গেল একটা বালককে হত্যা করার কারণে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বিগত সময় এই বাংলার জমিনে কিছু রাষ্ট্রশক্তি ছিল যারা মনে করেছে কোরআনের পাখিগুলোকে একে একে যদি হত্যা করা হয় তাহলে এই দুনিয়াতে আর কোনো তাফসির কোরআন মাহফিল হবে না, মানুষরা কোরআনের বাণী পৌঁছে দিতে পারবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা কোরআনের তাফসির কারককে হত্যা করার জন্য আজকে বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে মুফাসসির তৈরি করে দিয়েছে। চিল্লাই বলে আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর আল্লাহর খেলা। একটা মুফাসসির তোমরা হত্যা করবা, হাজার মুফাসসির তৈরি হয়ে যাবে। একটা হাফেজকে তোমরা হত্যা করবা, কোটি হাফেজ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হাজার হাজার মানুষ এই বালকের রবের কাছে, মহান আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করে দিয়েছে। রাজা দেখলো সর্বনাশ, কি করতে কি হয়ে গেল। আমি চাইলাম ইসলামের বাণী নিভাইয়া দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার খেলাটা ঘুরাইয়া দিল। আল্লাহ তাআলা মানুষদেরকে তার বান্দার, আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। এটা তো মহা মুসিবত। কাফেরদের সব সময় ষড়যন্ত্র ছিল, শুধু আজকে নয়, সে আগে থেকেই কাফেরদের ষড়যন্ত্র হচ্ছে এই জমিন থেকে ইসলামকে দূর করে দেওয়া। মুখের ফু দিয়া তারা এই ইসলামকে দূর করে দিতে চায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহা কাফিরুন। চিল্লাই বলে আল্লাহু আকবার। কাফেররা চায় যে মুখের ফু দিয়া ইসলাম নামের সেই বাতিটা নিভায় দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সে দ্বীন ইসলামকে টিম টিম করে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবেন। তাতে কাফেরদের অন্তরে যত জ্বালা পোড়া হোক না কেন, চিল্লাই বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এই কাফের দেখলো একটা মুসলমানকে হত্যা করার কারণে কোটি কোটি মুসলমান দাঁড়িয়ে গেছে।
শুধুমাত্র মুখের মনে করেছিল এটা খুব সহজ কাজ, কিন্তু সহজ হলো না, সব এগনিস্টে চলে গেল বাদশাহ। এই বাদশাহ এবার বড় সন্ধি আটলো, শুধু বালককে হত্যা করলে হবে না, এই বালকের প্রতি, বালকের রবের প্রতি যারা ঈমান আনয়ন করেছে এদেরকে ওই দুনিয়া থেকে সরে দিতে হবে। এই জন্য সে বড় একটা গর্ত খুঁড়ল। কি খুঁড়ল? গর্ত খুঁড়ল, বিশাল বড় একটা গর্ত করল। এই গর্ত করার পর এখানে কাঠ সংগ্রহ করলো, জ্বালানি সংগ্রহ করলো। জ্বালানি সংগ্রহ করার পর এইখানে আগুন জ্বালানো হলো। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল তাদেরকে এই আগুনের আশেপাশে নিয়ে আসা হলো, তাদেরকে গ্রেপ্তার করে আগুনের পাশে নিয়ে আসা হলো। বলতেছে, ও দেশের জনগণ, যারা সেই বালকের রবের প্রতি, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করেছ, তোমার পরিণতি কি তা কি তোমরা জানো নাকি? বলে, না, আমরা তো জানি না। এবার বাদশাহ বলতেছে, এই যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তোমাদেরকে যদি তোমরা ঈমান না ছেড়ে দাও তাহলে তোমাদেরকে একে একে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, এরা কি রাষ্ট্রদ্রোহী ছিল? এরা কি বাদশার বিরোধিতা করেছে? না, করে নাই। এদের অপরাধ হচ্ছে এরা শুধু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। একটাই অপরাধ, একটা ছাড়া কোনো অপরাধ আছে? লোকদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, দেশের জনগণেরা, তোমরা যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে হত্যা করা হবে, যদি ঈমান ছেড়ে দাও তোমাদেরকে বাঁচিয়ে দেব। কিন্তু লোকদের ভিতরে এমন ঈমানের স্বাদ তারা অন্তরের ভিতরে পেয়েছে, যারা একবার ঈমানের স্বাদ পেয়েছে, যারা একবার আল্লাহর গোলামি করার স্বাদ পেয়েছে, এই পৃথিবী যদি তাদের বিপক্ষে চলে যায়, পরিবার যদি তাদের বিপক্ষে চলে যায়, তারপর কলিজার ভিতরে তাদের একমাত্র আল্লাহই থাকে, আল্লাহ ছাড়া কিছু থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাদের কলিজায় শুধু আল্লাহই থাকে, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয় তাদের কাজ করে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এমন একজনকে নিয়ে আসা হলো। বলতেছে, জনাব, তুমি কি ঈমান ছাড়বা নাকি? লোকটি বলতেছে, না, আমি তো ঈমান ছাড়বো না, ঈমান ছাড়ার জন্য তো আমি না ঈমান আনয়ন করি নাই। দুষ্ট কাফেরেরা ওই ব্যক্তিকে হাত পা বাঁধলো, হাত পা বান্ধা জনগণকে দেখাচ্ছে, ও জনগণ, তোমরা যদি ঈমান না ছাড়ো এই ব্যক্তিকে কিছুক্ষণের ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, তোমাদেরকেও কিন্তু নিক্ষেপ করা হবে। সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, সেই গর্তের ভিতরে নিক্ষেপ করা হলো। লোকটি একটাবারও চিৎকার মারলেন না, শুধু আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি আমার হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে পড়ে গেলেন, কোনো আফসোস নাই, মুখে হাসি নিয়ে, ঈমান নিয়ে। ঈমান যদি থাকে আপনার কলিজার ভিতরে, যদি আপনাকে ফাঁসি দিয়ে দেয়, তারপরও আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো, আল্লাহ, কোরআন মানার কারণে আজকে আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, কোরআন মানার কারণে মানুষরা আমাকে হত্যা করেছে। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবে। বলেন সুবহানাল্লাহ। একে একে মানুষদেরকে নিয়ে আসতেছি আর সেই গর্তের ভিতরে নিক্ষেপ করতেছে। এমন সময় একটা দুগ্ধবতী মাকে নিয়ে আসা হলো আগুনের পারে। মাকে বলতেছে, এবার সন্তান, দুটি সন্তান সঙ্গে নিয়ে আসা হয়েছিল। একটি সন্তান একটু বড় কথা বলতে পারে, সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বলতেছে, ওগো ওগো, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাদের সন্তানকে বাঁচাইয়ে দেব, না হলে তোমাদের সন্তানকে হত্যা করা হবে। এবার কি করা হলো, ওই কোলের সন্তানকে টান দিয়ে তুলে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। এই ছোট্ট শিশুর ঈমান দেখেন, একটা বড় মার প্রতি আফসোস করলেন না, মাকে অভয় দিয়ে বলতেছেন, মা গো, আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে জীবন যেতেছি, যদি প্রয়োজন হয় তুমিও আগুনের ভেতরে ঝাঁপ দিও। বলেন সুবহানাল্লাহ। আমি তো আগুন দেখতেছি না, এই আগুন হচ্ছে ফুল বাগিচা। বলেন সুবহানাল্লাহ। কোলের সন্তান বলতেছেন, মা তুমি চিন্তা করো না, কোনো টেনশন করো না মা, আগুন দেখতেছো, আগুন না, আল্লাহ রব্বুল আলামিন এইটা আমাদের জন্য জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানার কারণে আমরা হয়তো মনে করেছি হয়তো আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কষ্ট আছে,
বাবা এটা কষ্ট না, কষ্ট নয়, এটা হচ্ছে ইমানের পথ, এটাই হচ্ছে শান্তির পথ। বিপদের ভিতরে যদি আপনি আল্লাহকে খুঁজে পান, বিপদের ভিতরে যদি আপনি একটু শান্তি পান, তাহলে ধর্ম মানা, ইমান মানার এটাই হচ্ছে সবচাইতে ভালো উপায়। বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলাম মানার কারণে, নামাজ পড়ার কারণে, দিন মানার কারণে যদি একটু আয় রোজগার কম হয়, বুঝবেন আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার এক দিক থেকে নেবে, আরেক দিক থেকে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুহা বা গর্তবাসীরা, তারা একে একে মুসলমানদেরকে হত্যা করতেছে, তাদের অপরাধটা কি ছিল বলেন তো? বলতে পারবেন কি? কোনো রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছে নাকি? না বাদশার বিরুদ্ধে কোনো স্লোগান দিয়েছে নাকি? তারা তো শান্তিপূর্ণ অবস্থান করতেছিল। বাদশারে, তুমি তোমার মতো রাষ্ট্র চালাও, আমরা আমার মতো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি। এতটুকুই চাওয়াই শুধু এই মানুষের ছিল। কিন্তু বাদশা কি তাই করেছে? বাদশার তার নির্যাতনের ইনস্টলার তাদের জনগণের উপরে চাপিয়ে দিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওই কাফেরের সৈন্যরা মুসলমানদের সঙ্গে কি আচরণ করেছিল, তাদের সঙ্গে কি অত্যাচার করেছিল, তোমরা তা প্রত্যক্ষদর্শী ছিলে, তোমরা তা দেখেছিলে। ও বান্দা, তোমরা দেখে কি উপলব্ধি করতে পারলে? তাদের কি তোমরা কোনো অন্যায় খুঁজে পেয়েছো নাকি? তাদের কি তোমরা অন্যায় পেয়েছো নাকি? না, তাদের কোনো অন্যায় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের তো কোনো অন্যায় নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। না, তাদের কোনো অন্যায় নাই, তবে হ্যাঁ একটা অপরাধ ছিল, একটা দোষ ছিল। তারা সে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। চিল্লাই বলে আল্লাহু আকবার। সে আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেছে, এই জন্য তাদের এত বড় কষ্ট, এত বড় শাস্তি দিয়া তাদের জীবন থেকে, যে দুনিয়ার জিন্দেগি থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হলো। ওগো মুসলমান, আমি আপনাদের একটা প্রাণ খুলে প্রশ্ন করতে চাই, যদি মুসলমান হওয়ার পরে, ঈমান আনয়ন পরে যদি বিপদগ্রস্ত হন, তাহলে কি আমরা ঈমান হারাবো নাকি? জোরে বলেন, ঈমান হারাবো? বরং ঈমানের পথে অবিচল থেকে আমাদের বাতিলদের মোকাবেলা করতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা বাতিলদের মোকাবেলা করতে পারি, তাহলে আগামী দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ইনশাআল্লাহ আমাদের নসিবে জুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। চিল্লাই বলে আল্লাহু আকবার। আজকাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, করব 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 জয়। আজকাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝাতে চান, মানুষ রে, আমার পূর্বেকার বান্দার এত বড় কষ্ট স্বীকার করল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার কারণে তাদেরকে জ্বলন্ত আগুনের ভেতরে ছেড়ে দেওয়া হলো, জ্বলন্ত টকবকে তেলের ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। নবী এবং রসুল যারা এসেছেন, অনেক নবী এবং রসুলদেরকে পা থেকে মাথা পর্যন্ত করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তাদের উম্মতদেরকে এত নির্যাতন করা হয়েছে। তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হয় না, অবিচল থাকো কোরআনের পথে, অবিচল থাকো রসুলের পথে, অবিচল থাকো এই হাদিসের পথে, ইসলামের পথে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম যাজা দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার চিঠি এসে গেছে, আমার সময় শেষ। আমি যতক্ষণ পর্যন্ত
কোরআনুল কারীম থেকে আলোচনা করলাম, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান জাগরণের জন্য আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, এবং সকলকে তা আমল করার মতো তৌফিক দান করুক সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমি কথাবার্তায় যদি কোনো বেয়াদবি করে থাকি, মেহেরবানি করে আমার বেয়াদবিগুলো ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করার কোনো দরকার নেই, আপনারা সরাসরি বলবেন, ছোট ভাই বা ভাতিজা তুমি এই জায়গায় ভুল করেছো, তুমি সংশোধন হয়ে যাও। আল্লাহর কাছ থেকে আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব কোরআন এবং হাদিস থেকে অনেক মূল্যবান বক্তব্য